বিয়ে, ইন্টারভিউ বা পরীক্ষার আগের দিন হঠাৎ মুখে বড়সড় পিম্পলস, মনে হয় এ যেন সময় বুঝে হামলা করে। কিন্তু কেন এমন হয়, চলুন জানি এর পিছনের বিজ্ঞান ও চিকিৎসার দিক। আমি ডাক্তার সজল রানা, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজ আপনাদের জানাবো পিম্পলসের আসল কারণ আর কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ এটি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। আমাদের চামড়ার প্রতিটি ছোট ছিদ্র বা পোর এর ভিতরে থাকে হেয়ার ফলিকল ও তেল গ্রন্থি। এই গ্রন্থি থেকে বের হয় সেবাম নামের তেল জাতীয় পদার্থ, যা ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। যখন মৃতকোষ ও অতিরিক্ত তেল এই পথ বন্ধ করে দেয়, তখন ভিতরে জমে থাকা তেলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, ফলে লালচে ফোলা ব্যথাযুক্ত পিম্পলস তৈরি হয়। যদি বন্ধ থাকে তাহলে তাকে বলে হোয়াইট হেড, আর খোলা থাকলে বাতাসের সংস্পর্শে কালচে ও ব্ল্যাক হেড। এই কালোটা ময়লা নয়, মেলানিন এর অক্সিডেশন। সাধারণত কিশোর বয়সেই হরমোন টেস্টোস্টেরন বেড়ে গেলে সেবাম উৎপাদনও বাড়ে। আবার মানসিক চাপ বা ঘুমের অভাবে কর্টিসল হরমোন ইনফ্লামেশন বাড়িয়ে দেয়, ফলে পিম্পলস আরও বেড়ে যায়। এখন আসি চিকিৎসার দিকটায়। হোমিওপ্যাথিতে আমরা প্রতিটি পিম্পলস রোগীকে দেখি তার লক্ষণ, ত্বকের প্রকৃতি এবং মানসিক অবস্থা অনুযায়ী। নিচে কিছু কার্যকরী ঔষধের নাম দিচ্ছি। আশা করি সেই মেডিসিনগুলো লক্ষণ ভেদে আপনি যদি গ্রহণ করেন তাহলে অবশ্যই উপকার পাবেন। পিম্পলসের জন্য হোমিওপ্যাথিতে ব্যবহৃত অনেকগুলো মেডিসিনের মধ্যে প্রথমেই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেডিসিনটি রয়েছে সেটি হলো সালফার। পুরনো বা বারবার ফিরে আসা পিম্পলে মুখ গরম থাকে, চুলকায় আর ঘাম বা গন্ধে সমস্যা থাকলে এটি উপকারী। দ্বিতীয় এবং আরো কার্যকরী মেডিসিনটি হলো ক্যালকেরিয়া সালফোরিকাম। পুঁজযুক্ত, ধীরে শুকায় এমন পিম্পলে মুখে হলুদ ভাব দাগ থাকে আর নতুন পিম্পল একটার পর একটা উঠতেই থাকে। এই লক্ষণগুলো দেখলে আমরা ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি সাজেস্ট করে থাকি। তৃতীয় আরো গুরুত্বপূর্ণ যে মেডিসিনটি রয়েছে সেটি হলো হিপার সালফার। ব্যথাযুক্ত বা ঠান্ডা লাগলে বাড়ে এমন পিম্পলে মুখে স্পর্শ সহ হয় না, ছোট ঘা থেকে বড় ফোড়া হয়, এক্ষেত্রে হিপার সালফার অত্যন্ত কার্যকরী। অ্যান্টিমোনিয়াম ক্লোডিয়াম তৈলাক্ত ত্বক গরমে বাড়ে আর ভারী বা তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পর পিম্পল বাড়লে এটি কার্যকরী। 5 নাম্বার এবং সর্বশেষ যে মেডিসিনটি রয়েছে নেক্টামিওর। মানসিক চাপ, দুঃখ বা আবেগজনিত কারণে পিম্পল উঠলে, বিশেষ করে ঠোঁটের চারপাশে বা গলার পাশে দেখা দিলে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী। তাহলে দেখলেন তো, পিম্পলস শুধু বাহ্যিক নয়, এটি শরীরের ভিতরের ভারসাম্যহীনতার ইঙ্গিতও হতে পারে। আর হোমিওপ্যাথিতে সেই ভারসাম্য ফিরিয়ে আনতে প্রাকৃতিক উপায়ে চামড়াকে দেয় নতুন জীবন।